তাহলে এখানে এই সংখ্যাটাকে আমাকে বাইনারিতে প্রকাশ করতে হবে। সংখ্যাটার দুইটা অংশ আছে, একটা পূর্ণ অংশ আর একটা ভগ্ন অংশ বা দশমিক অংশ। তাহলে প্রথমে আমরা 23কে বাইনারি বানাবো। বাইনারির ভাষা কি কি? 0 আর 1 বর্ণ আর কি। তাহলে দেখো 23কে 2 দিয়ে ভাগ করলে 11, মানে 11 দুগুণে 22, হাতে থাকে 1। বুঝা গেছে? আবার দিলাম টান, আবার এটাকে 2 দিয়ে ভাগ করবো। 11 থেকে 2 দিয়ে ভাগ করলে 5, 5 কি না? কারণ 5 দুগুণে 10, আর হাতে থাকে 1। বুঝেছ? আবার দেখো 5কে যদি আবার 2 দিয়ে ভাগ করি কত হবে? 2 দুগুণে 4, তাহলে হাতে থাকে 1। আবার যদি, তাহলে এটা 2 ছিল না, তাহলে আবার যদি 2 দিই তাহলে এবার কত হবে আমার? 2 একে 2। হাতে কি আর কিছু আছে? জি না, 0। ঠিক আছে? তাহলে এখানেও কি হবে আমার? আর কিছু নয়, মানে 0 হবে না? তাহলে আমি এখন থেকে কী করবো দেখো, এই 0টা নিব না আর কি। তাহলে 2, 3, ঠিক আছে, 10 সমান আছে। তাহলে এই যে 1, এই যে 0, তারপর 1 কয়টা? 1টা, 2টা, 3টা। তাহলে হচ্ছে এটা ভিত্তি কত ছিল? 2 দিয়ে করছিলাম, অর্থাৎ এটার মান হচ্ছে, বাইনারি মান হচ্ছে এটা। ঠিক আছে? এখন আমরা দশমিক অংশটা করবো। আবার দেখো দশমিক অংশটা কেমনে করবো। দশমিকটা কি ছিল? 0.25 এটা ছিল না? এটা করছিলাম 2 দিয়ে ভাগ। আর এটার সময় আঙুলটা রাখো এখানে। আর এটার সময় করব আমরা হচ্ছে, এই যে দেখো 2 দিয়ে গুণ, তাহলে গুণ 2। 0.25কে 2 দিয়ে গুণ করে কত হয় দেখো, তাড়াতাড়ি বলো। 0.25কে 2 দিয়ে গুণ করে বলো কত হয়? 0.5। তাহলে এই যে দেখো 0, এই যে দশমিক, এই যে 5। বুঝেছো কতটা? এটাকে কোন এক করছি বাবা? না, এবার আবার কি করবো? 2 দিয়ে আবার গুণ দিব। দেখো 2 দিয়ে যদি গুণ করি, 0.5কে 2 দিয়ে গুণ করো তো কত হয়? 1 হয়। এই যে 1, আর এখানে কি হয়? 0 হয়। কথা বোঝা গেছে নাকি বোঝো নাই? তাহলে এটা সমান মান পাবো হচ্ছে, তাহলে 0.25 সমান দশমিক, এই যে 0, এই যে 1। নাকি এবার বলো না, বুঝো নাই? বলো। তাহলে অঙ্কটার ক্ষেত্রে আবার আমি একটু বুঝাই, এখানে ধরতে হবে তোমাদেরকে। 23কে 2 দিয়ে ভাগ করলে 11, হাতে থাকে 1। 11কে 2 দিয়ে ভাগ করলে 5, হাতে থাকে 1। 5কে 2 দিয়ে ভাগ করলে 2, হাতে থাকে 1। 2কে 2 দিয়ে ভাগ করলে 1, হাতে থাকে 0। তাহলে আমার বাইনারি সংখ্যাগুলো হবে 1 0 1 1 1। ক্লিয়ার? এখানে এসে কী করলাম আমরা? 0.25কে 2 দিয়ে গুণ করলে 0.5 হয়, দেখছি না? তাহলে আর 0.5কে 2 দিয়ে গুণ করলে 1 0 হয়। তার জন্য আমাকে কী নিব? আমি 0 1, এই যে 0 1 হয়েছে। এখন আমি পুরোটাকে কীভাবে করে লিখবো? এটা লিখি, এই সংখ্যাটা 2 3 2 5 লিখে 10 সমান, তাহলে এখানে কী কী আছে দেখো? 1 0 1 1 1 দশমিক, তবে কী হবে? 0 1।
2। এটাই হবে অ্যান্সার। এখন যদি আমরা আরেকটা অঙ্ক করি, মনে করো বাইনারিতে প্রকাশ, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা এটা করব। এটা হচ্ছে আমাদের 10 ভিত্তিক কত হয় দেখি। তাহলে নিয়ম অনুযায়ী কি লিখবো? 27 লিখে এখন আমরা এখানে কি নিব? 2, বুঝছে? 27কে 2 দিয়ে ভাগ করলে 13, হাতে থাকে 1, 6, হাতে থাকে 1, 2 দিয়ে ভাগ করলে 3, হাতে থাকে 1, না না 0, হ্যাঁ ঠিক আছে, 0 থাকবে। আবার 2 দিয়ে ভাগ করলে না 1, 2 একে 2, 1, তাই না? হাতে থাকে 1, তাই না? একটা আমাদের এখানে এখন 0। তাহলে আমার এটার বাইনারি কি হবে? 27-এর বাইনারি কি হবে? 1 1 0 1 1, বোঝা গেছে? তাহলে এটা হবে 2। বুঝে গেছে অংশটা এখন? না ক্লিয়ার নাই? 2 দিয়ে ভাগ করছি, বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, ঠিক আছে? অংশটা দেখো এখন কি করবো? 2 দিয়ে গুণ করবো, তাই না? গুণ করলে কত হবে বলো তো? 0.0.7। আবার যদি আমি 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করি 1.4, তাই না? আবার যদি 2 দিয়ে গুণ করি 0.8 আবার যদি 2 দিয়ে গুণ করি 1.6, আবার যদি 2 দিয়ে গুণ করি 1.2, আবার যদি 2 দিয়ে গুণ করি 0.4, আর কি যায়? আবার একই রকম আসবে, আসবে না? ঘুরে ফিরে না? তার জন্য আর দেবো না আমরা, আর নিব না, ঠিক আছে? কথাটা বুঝছো কি না? যদি বারবার এরকম আসে তখন আমরা এটা কীভাবে লিখবো? ধরনের জন্য 0.35 2 সমান কী হবে? 0 হবে 0 1 1 0 1 0, বুঝা গেছে? এই যে 0 1 1 0 1 0, এখান থেকে ধরবো। তাহলে অত আমি কি লিখতে পারি? এটা লিখতে পারি এখন 20.37 সমান এটা 1 1 0 1 1 দশমিক 0 1 1 0 1 0, হয়েছে? বুঝেছ? তাহলে এই